পশ্চিমবঙ্গের মাটি থেকে টাটাকে তাড়ানোর পাপ, এই পাপের কলঙ্ক আমরা আমাদের মাথা থেকে তাড়াবো এবং টাটা সহ অন্যান্য শিল্পপতিদেরকে এখানে নিয়ে এসে তারা ইনভেস্টমেন্ট যেন করে, তারা যেন আমাদের বেকার যুবকদের হাতে চাকরির ব্যবস্থা করে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা করে দেখিয়েছি, ইউপিতে দেখিয়েছি, বিভিন্ন জায়গায় দেখিয়েছি, মধ্যপ্রদেশে দেখিয়েছি, এখানেও। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মানেই হচ্ছে উদ্দীপনা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে নতুন আশার সঞ্চার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে শিল্পের নবজাগরণ। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই শিল্পায়ন চলছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এই রাজ্যে, এই মাটিতে টাটা ফিরবে, শিল্প ফিরবে, আমরা সেই প্রচেষ্টা করব এবং আমরা 100% কনফিডেন্স আমরা তাতে সফল হব। ইচ্ছুক চাষি থেকে অনিচ্ছুক সকলেই চাইছে এখন শিল্প বিকল্প কিছু একটা হোক। তাহলে কি তখন ভুল হয়েছিল? এরা বলছে যে তখন হয়তো ভুল হয়েছিল আন্দোলনে। তখন আন্দোলন ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য আন্দোলন, অন্য কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে গেছেন, বইয়ে এখন সিঙ্গুর আন্দোলন ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে চাকরির জোর পার্থরও একসময় নাম ছিল, ছবি ছিল, নতুন করে সরিয়েছে কিনা আমার জানা নেই। ব্যাস নিজেদের ব্যবসা চালাচ্ছে, সাধারণ মানুষের কিছু হয়নি। সিঙ্গুরের মানুষ এখানে কাশফুলের কাশবালিশ বানাচ্ছে। গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল, যিনি দেখতে এসেছিলেন, বললেন এখনও বাইরে গিয়ে কোনো জায়গায় যদি বলি যে সিঙ্গুর থেকে এসছি, আমাকে শুনতে হয় যে আপনারা টাটাকে তাড়িয়ে দিয়েছেন। দেখতে এসেছিলেন কিছু উৎসাহ উদ্দীপনা। দেখুন, সেই যে কলঙ্ক, এটাকে আমরা কলঙ্কই মনে করি, টাটাকে এখান থেকে তাড়ানো। সেই সময় রতন টাটার সেই যুগান্তকারী উক্তি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি খারাপ এমকে ছেড়ে ভালো এমকে বেছে নিলাম। খারাপ এম মানে বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভালো এম মানে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কলঙ্ক সিঙ্গুরের মাথা থেকে ঘোচানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। পশ্চিমবঙ্গের মাটি থেকে টাটাকে তাড়ানোর পাপ, এই পাপের কলঙ্ক আমরা আমাদের মাথা থেকে তাড়াবো এবং টাটা সহ অন্যান্য শিল্পপতিদেরকে এখানে নিয়ে এসে তারা ইনভেস্টমেন্ট যেন করে, তারা যেন আমাদের বেকার যুবকদের হাতে চাকরির ব্যবস্থা করে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা করে দেখিয়েছি, ইউপিতে দেখিয়েছি, বিভিন্ন জায়গায় দেখিয়েছি, মধ্যপ্রদেশে দেখিয়েছি, এখানেও করব।